আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মায়াবিদ কোড ল্যাব। এই ভিডিওতে কোড ফোর্সের একটা প্রবলেম সলিউশন করে দিব। প্রবলেম নেম হলো এ বাইনারি ম্যাট্রিক্স, কোড ফোর্স রাউন্ড 1010 ডিপ টুর এ নম্বর একটা প্রবলেম। সো এইখানে প্রবলেমের স্টেটমেন্ট দেওয়া আছে। প্রবলেমের স্টেটমেন্ট এখন যদি আমি আমার মতো করে শর্টলি বুঝাই, এই প্রবলেম বলছে যে একটা বাইনারি ম্যাট্রিক্স দেওয়া আছে। সো এই প্রবলেম স্টেটমেন্টে যেটা বলছে যে একটা বাইনারি ম্যাট্রিক্স দেওয়া থাকবে যেটা জিরো আর ওয়ান নিয়ে গঠিত। এখন আমাদের একটা নতুন একটা ম্যাট্রিক্স জেনারেট করতে হবে, গুড ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে। এখন কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্সের রো বরাবর যতগুলো এলিমেন্ট আছে আর কলাম বরাবর যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে যদি আমরা এক্সওর করি তাহলে জিরো পাবো। এখন এই ম্যাট্রিক্সটা জেনারেট করতে হবে। এখন আমাদের আউটপুট দেখাইতে হবে যে এই গুড ম্যাট্রিক্স জেনারেট করতে চাই আমাদের এই ম্যাট্রিক্সের মধ্যে কত জায়গায় চেঞ্জ করা লাগতে পারে। সো ওই অপারেশন নাম্বারটা বা যে জায়গাগুলোতে আমরা চেঞ্জ করব ওই চেঞ্জ করা নাম্বারটা আমাদের প্রিন্ট করতে হবে। এখন এক্সওয়ার জিনিসটা একটু দেখব। সো এক্সওয়ার বাইনারিতে এক্সওয়ার আমরা কীভাবে করি, জিরো আর ওয়ান যদি এক্সওয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান। জিরো জিরো যদি এক্সওয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো। আবার যদি অন অন এক্সওর করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো। আবার অন জিরো যদি এক্সওর করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান। মানে ওভারঅল কথা হচ্ছে যদি হচ্ছে ভ্যালু সেম থাকে তাহলে আমরা পাবো জিরো, মানে এক্সওর করলে পাই জিরো। আর যদি ভ্যালু সেম না থাকে তাহলে এক্সওর করলে পাবো ওয়ান। তো এখন আমাদের এই প্রবলেমটা সলিউশন করতে যাই আমাদের একটা অপটিমাইজ একটা সলিউশন জেনারেট করতে হবে। সো এই প্রবলেমের যে লজিকটা বলছে, লজিকটা হলো আমরা হচ্ছে এই রো বরাবর প্রত্যেক এলিমেন্টের এক্সর করব, করে দেখব মানে সব রো বরাবর, এ রো বরাবর, সেকেন্ড রো বরাবর, থার্ড রো বরাবর আমরা তিনোটা রো বরাবর এক্সর করব, করে দেখব মানে কোন রোগুলাতে মানে এক্সর করার পরেও অন অন আছে, মানে জিরো হয় নাই আর কি। জিরো হলে তো আমাদের এই প্রবলেমের যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই করে। দেখবো যে কোন রোগুলোতে এক্সর করার পরে অন আছে সেটা কাউন্ট করব। সেম কলাম সেম কলাম বরাবর প্রত্যেক ভ্যালুগুলোর এক্সর করব, করে দেখব কোন কলাম বরাবর এক্সর করার পরে ওয়ান আসছে সেইগুলো আমরা কাউন্ট করব। তারপরে আমরা প্রিন্ট করব ম্যাক্সিমাম রো বরাবর আর কলাম বরাবরের মধ্যে যেটা ম্যাক্সিমাম থাকবে, মানে ম্যাক্সিমাম বার ওয়ান পাবো সেটা হচ্ছে প্রিন্ট করে দিব। সো এটা হচ্ছে এই প্রবলেমের মেন অ্যানালজি আর কি। আচ্ছা, আমি যদি আবার একটু রিপিট করি, আমরা প্রত্যেক রো বরাবর এক্সর করব, করে দেখবো যে কোন রো বরাবর ওয়ান আসছে। আবার কলাম বরাবর প্রত্যেক কলাম বরাবর এক্সর করব, করে দেখবো যে কোন কলাম বরাবর ওয়ান আসছে সেইগুলো কাউন্ট করব, করে এই দুইটার ম্যাক্সিমাম প্রিন্ট করব। ওকে, আশা করি প্রবলেমের অ্যানালজিটা বুঝতে পারছো। ওকে, সো এখন আমরা যদি ফার্স্ট টেস্ট কেসের জন্য যদি দেখি, সো ফার্স্ট টেস্ট কেসের জন্য প্রথম রো বরাবর আমরা এক্সর করি। সো এই জিরো জিরো আর অনকে যদি এক্সর করি তাহলে আমরা পাবো ওয়ান, কারণ এটা ভিন্ন। এবার ওয়ান আর জিরোকে যদি এক্সর করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান। সো এটার সব ভ্যালুকে যদি এক্সর করি ওয়ান পাইছি। ওকে, আবার এবার সেকেন্ড রো বরাবর যদি করি ওয়ান আর জিরোকে এক্সর করলে পাবো হচ্ছে ওয়ান। ওকে, এবার এই ওয়ান আর এই ওয়ানকে এক্সর করলে যেহেতু সেম তাহলে আমরা পাবো হচ্ছে জিরো। ওকে, তাহলে এটা স্যাটিসফাই করছে। দেন আমরা যদি এই থার্ড রোর ক্ষেত্রে করি, জিরো আর ওয়ান যদি এক্সর করি তাহলে পাবো ওয়ান। দেন এই ওয়ান আর এই জিরো যদি এক্সর করি, যেহেতু ওয়ান আর জিরো সেম না, সো আমরা টোটাল পাবো ওয়ান। সো রো বরাবর ওয়ান কয়টা পাইলাম, রো বরাবর ওয়ান পাইছি একটা, দুইটা। ওকে, সো রো বরাবর ওয়ান, টু। দেন যদি আবার একটু ক্লিয়ার করি, এখন আমরা যদি কলাম বরাবর প্রত্যেক এলিমেন্টকে যদি এক্সর করি, এটা জিরো আছে, ওয়ান আছে, যদি এই দুইটাকে এক্সর করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান, যেহেতু এরা ভিন্ন। ওকে, এবার ওয়ান আর জিরোকে যদি এক্সর করি তাহলে আমরা টোটাল যে আউটপুটটা পাবো সেটা হলো ওয়ান, কারণ ওরা সেম না। ওকে, তাহলে একটা ওয়ান পাইছি। দেন আবার ওয়ান আর জিরোকে যদি এক্সর করি তাহলে পাবো হচ্ছে ওয়ান। এই ওয়ান আর এই ওয়ানকে যদি এক্সর করি তাহলে পাবো হচ্ছে জিরো। সেম, জিরো আর ওয়ানকে যদি এক্সর করি তাহলে পাবো হচ্ছে ওয়ান, আর ওয়ান আর জিরোকে যদি এক্সর করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান। তাহলে কলাম বরাবরও পাইলাম টু। ওকে, সো এখন আমাদের প্রিন্ট করতে হবে এদের ম্যাক্সিমামটা। এখন যেহেতু টু আর টু, এদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে টু।
সো আমাদের আউটপুট হবে 2। যদি একটু আউটপুট মিলাই, দেখো ফার্স্ট টেস্ট কেসের আউটপুট হচ্ছে 2। সেম এই অ্যানালজিটা বা বা এই লজিকটা তুমি যদি প্রত্যেক টেস্ট কেসের জন্য অ্যাপ্লাই করো, সো আশা করি সবগুলোর জন্য টেস্ট কেস পাস করবে। ওকে, এখন প্রবলেমের অ্যানালজিটা বুঝছো, এখন কোডটা আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করবো। ওকে, তার আগে বলবো, যদি আমার চ্যানেলটা এখনও তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, সো কমেন্ট বক্সে একটু ইয়েস লিখতে পারো। ওকে, এখন যদি এই কোডটা একটু এক্সপ্লেন করি, সো ফার্স্টে কী করতে হবে, তুমি যার জন্য যাচ্ছে কোড লেখো না কেন, ফার্স্টে আগে যেটা ইনপুট দিতে মানে যেটা ইনপুট দিবে সেটা আমাদের ইনপুট নিতে হবে। সো ফার্স্ট টেস্ট কেসটি নিলা, দেন প্রত্যেক টেস্ট কেসের জন্য একটা হোয়াইল লুপ চালাইলা। এখন আমাদের যেহেতু হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে তার রো আছে কলাম আছে, সো আর রো আর কলাম ইনপুট নিলা, আর একটা 2D গ্রিডের একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম। এখন ওই রো বরাবর কতগুলা তোমার এক্স ওয়ার করার পর 1 আসবে সেটা কাউন্ট করার জন্য দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, দেন দেখো এবার ওই গ্রিড ম্যাট্রিক্সটা ইনপুট নিতে হবে। সো গ্রিড ম্যাট্রিক্সটা ইনপুট নিছি। এখন ইনপুট কীভাবে নিছি, ফার্স্টে দেখো ম্যাট্রিক্সের সব রোগুলো একটা স্ট্রিং আকারে আছে। সো আমি ফার্স্টে একটা স্ট্রিং ইনপুট নিছি, নিয়ে এবার এই স্ট্রিং থেকে প্রত্যেকটা ভ্যালু ওই যে মানে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর মধ্যে ইনিশিয়ালাইজ করে দিছি। ওকে, সো আশা করি কীভাবে ম্যাট্রিক্সটা ইনপুট নিবা এটা বুঝতে পারছো। সো এইবার হচ্ছে আমাদের মেন অপারেশনগুলোর কোড আর কি। সো ফার্স্টে কী করছি, প্রত্যেক রো বরাবর, এই যে প্রত্যেক রো বরাবর মানে এন বরাবর একটা লুপ চালাইছি। এবার প্রত্যেক রো বরাবর সব এলিমেন্টকে ধরে ধরে এক্সওয়ার করছি। এই যে এক্সওয়ার করে এর ভিতর রাখছি, আবার এটার সাথে আবার এক্সওয়ার করছি। এক্সওয়ার করার পর চেক করছি যে টোটাল যে লাস্ট এক্সওয়ারটা হলো ওইটা 0 কি 1। এই যে একবার ফাইনাল যে এক্সওয়ারটা হয়েছে ওইটা 1 কিনা, যদি 1 হয় তাহলে আর প্লাস প্লাস করে দিব। সেম প্রত্যেক কলাম বরাবরও আমরা চেক করছি। এই যে কলাম বরাবর চেক করার জন্য ফার্স্টে এম পর্যন্ত লুপ চালাইছি। আর দেখো ফার্স্টে যে কিন্তু ডিক্লেয়ার করছি, মানে এটা উল্টো, এটা ফার্স্টে হচ্ছে আই দিয়ে শুরু করছে, এটা ফার্স্ট আছে জে দিয়ে শুরু করছে, যেটা হচ্ছে প্রতি কলাম বরাবর চেক করছি। সো কলাম বরাবরও সেম প্রত্যেকটা এলিমেন্টের সাথে এক্সওয়ার করছি, করে করে চেক করে দেখছি যে লাস্ট এক্সওয়ারটা 1 না 0। সো এটা হচ্ছে এই যে এটার মধ্যে স্টোর হবে। সো এটাকে ধরে চেক করছি যে লাস্ট এক্সওয়ারটা ফাইনাল এক্সওয়ারটা 1 না 0। যদি 1 হয় তাহলে সি প্লাস প্লাস করে দিবে, মানে কলাম বরাবর সেটা 1 আছে। তাহলে আমাদের লাস্ট অফ অল যেটা হবে, রো বরাবর কতগুলোর 1 আসছে, কলাম বরাবর কতগুলো 1 আসছে, সেটা এই যে আর সি ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। দেন আমরা যেটা করব, দেখবো যে এটার মধ্যে ম্যাক্সিমাম কোডটা যেটা ম্যাক্সিমাম হবে সেটা প্রিন্ট করে দিব। এখন এই কোডটা যদি আমি রান দিই তাহলে দেখি, সো সবগুলো টেস্ট কেস কিন্তু পাস করছে। ওকে, সো আশা করি প্রবলেমের অ্যানালজিটা বুঝতে পারছো অ্যান্ড প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছো। সো আমি যদি লাস্ট অফ অল আবার একটু রিপিট করি, তাহলে তোমরা কি করবা, এই রো বরাবর প্রত্যেক এলিমেন্টকে ধরে ধরে এক্সওয়ার করবা, করার পর দেখবা যে কতগুলোতে 1 আসছে। সো এটা কাউন্ট করে আর এর মধ্যে রাখবা। আর তারপরে আবার সেম কাজটাই কলাম বরাবর করবা, প্রতিটা কলাম বরাবর করবা, করে দেখবা যে কতগুলোতে 1 আসছে, সেটা সির মধ্যে কাউন্ট করবা। পরে ম্যাক্সিমাম চেক করবা আর সির মধ্যে কোনটা ম্যাক্সিমাম হয়, যেটা ম্যাক্সিমাম হবে সেটা প্রিন্ট করে দিবা। সো আশা করি বুঝতে পারছো। সো ফার্স্ট অফ অল যেটা বলবো, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আশা করি তোমাদেরই অনেক অনেক হেল্প হবে। ওকে, সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।